আমি আলমগীর কবির এইচআরে জব করছি। আমার আজকের টপিক হচ্ছে রেজিগনেশন। রেজিগনেশনের আজকের পার্টটা বেসিক্যালি যেই পরিবর্তন এসেছে 2025-এর আইনে, 2006 সালের আইনে যে পরিবর্তনটা এসেছে সেটা, সেই দু একটা বিষয়ের মধ্যে প্রথমত আলাপ করব রেজিগনেশনের সার্ভিস বেনিফিটের বিষয়টা। সার্ভিস বেনিফিটের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন বলা যায়, সেটা হচ্ছে কন্টিনিউয়াস 3 বছর যদি চাকরি করে সেই ক্ষেত্রে প্রতি বছরের জন্য 7 দিন হারে সার্ভিস বেনিফিট পাবে। 4 থেকে 9 বছর পর্যন্ত যদি সার্ভিস করে থাকে প্রতি বছরের জন্য 15 দিন হারে, এবং 10 বছর আর তার বেশি সার্ভিসের জন্য 30 দিন হারে সার্ভিস বেনিফিট পাবে। 3 বছর এর ক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে যেমন কেউ যদি 2 বছর 240 দিন কাজ করে তাহলে সেটাকে 3 বছর ধরা যায়। অর্থাৎ 2 বছর 240 দিন থেকে শুরু করে এক্সাক্ট 3 বছর পর্যন্ত 7 দিন হারে পাবে। আবার 3 বছর 1 দিন মানেই কিন্তু 4 বছরের শুরু। সো 3 বছর 1 দিন হলেই 15 দিন হারে পাবে। 240 দিন গণনার ক্ষেত্রে 240 দিন জব করলেই বোঝা যাবে 1 বছর। আরেকটা ব্যাপার আছে, সেম এটা হাফ, 120 দিন করলে হচ্ছে 6 মাস। 240 দিন বা 120 দিন গণনার ক্ষেত্রে লে অফের দিন, লিগ্যাল স্ট্রাইক এর দিনগুলো, ইলিগ্যাল লক আউটের দিনগুলো, সিক লিভ এর উইথ অর উইদাউট পের দিনগুলো, ম্যাটারনিটির 120 দিন, এই দিনগুলো 240 দিন বা 120 দিন গণনার ক্ষেত্রে কাউন্ট করতে হবে। মজুরি গণনার ক্ষেত্রে রিটায়ারমেন্ট ছাড়া বাকি সব ধরনের জব সেপারেশনে, মজুরি ক্যালকুলেশনের ক্ষেত্রে অবশ্যই বেসিক, গড় বেসিক। কি ধরনের গড় বেসিক? গড়টা হচ্ছে বেসিক স্যালারি, অ্যাডহক আর ইন্টারিম অ্যালাউন্স, সাবসিস্টেন্স অ্যালাউন্স। এই অ্যালাউন্সগুলো যদি থাকে বেসিকের সাথে যোগ করে অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজটা কোন মাসের অ্যাভারেজ? 2025-এর আইনের পরিবর্তনের আগ পর্যন্ত ছিল পূর্ববর্তী 12 মাসের কথা। 2025-এর নভেম্বরের যে আইন, যেটা গত এপ্রিলে সংসদে পাশ হয়েছে, সেটাতে আসছে জাস্ট পূর্ববর্তী মাস, যে মাসে চাকরি ছাড়লেন তার আগের মাসের গড় বেসিক। এর আগে ছিল আগের 12 মাসের গড় বেসিক। সো এটা একটা বড় ধরনের পরিবর্তন ক্যালকুলেশনের ক্ষেত্রে। আর 3 বছরের ক্ষেত্রে 7 দিন হারে, এবং 4 থেকে 9 বছরের ক্ষেত্রে 15 দিন হারে, এটাও একটা পরিবর্তন। সো বেসিকের ক্যালকুলেশনের পরিবর্তন আসছে। রেজিগনেশনের ক্ষেত্রে এই 3টা বড় ধরনের পরিবর্তন। রেজিগনেশনের ক্ষেত্রে আরেকটা পরিবর্তন আরেকটু আগেরই দেওয়া, বেশ কয়েক বছর আগের রুলসের ক্ষেত্রে, রুলসের অ্যামেন্ডমেন্ট রুলসের ক্ষেত্রে আসছে। সেটা হচ্ছে 10 দিন টানা আনঅথরাইজড অ্যাবসেন্স থাকলে আগে ছিল 3টা চিঠি দেওয়া লাগতো, বাট পরে যেটা হয়েছে 2টা চিঠি দিলেই এটা ক্লোজ করা যায়, সেলফ রেজিগনেশন হিসাবে ক্লোজ করা সম্ভব। সো রেজিগনেশনের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো এসেছে, এবং আমরা যারা কাজ করি আমাদের অবশ্যই এগুলো একটু খেয়াল করে ফাইনাল সেটেলমেন্টটা ক্যালকুলেশন করা উচিত। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।